প্রতিদিনের রান্না, প্রতিদিনের খাবার আর সেই খাবারের অন্যতম প্রধান উপাদান সয়াবিন তেল। কিন্তু যদি সেই তেলের প্রতিটি ফোঁটার সঙ্গে অজান্তেই শরীরে প্রবেশ করে প্লাস্টিকের ক্ষুদ্র কণা। নতুন এক বৈজ্ঞানিক গবেষণা সামনে এনেছে এমনই উদ্বেগজনক তথ্য, যা নতুন করে প্রশ্ন তুলছে আমাদের খাবার আসলেই কতটা নিরাপদ। বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ব্র্যান্ডেড ও নন ব্র্যান্ডেড উভয় ধরনের সয়াবিন তেলেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. আন্তর্জাতিক পিয়ার রিভিউড সাময়িকী জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শফি মোহাম্মদ তারেকের নেতৃত্বাধীন গবেষক দল এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের গবেষকেরা। গবেষণায় ঢাকার বিভিন্ন সুপারশপ ও খোলা বাজার থেকে সংগ্রহ করা ৬০টি সয়াবিন তেলের নমুনা বিশ্লেষণ করা হয়। ফলাফলে দেখা যায় প্রতি লিটার তেলে গড়ে প্রায় ৫৪,০০০ মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, নন ব্র্যান্ডেড তেলে এই দূষণের মাত্রা ব্র্যান্ডেড তেলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গবেষণায় আরও জানা গেছে, শনাক্ত হওয়া কণার বেশিরভাগই ছিল ফাইবার বা আঁশ জাতীয়। এছাড়া এলডিপিই, এইচডিপিই, পলিপ্রোপিলিন, পিইটি, পলিইউরেথন এবং নাইলনের মতো ৬ ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত হয়েছে। গবেষকদের দাবি, ভোজ্য তেলে প্রথমবারের মতো পলিইউরেথন ও নাইলনের উপস্থিতি পাওয়া গেছে। স্বাস্থ্য ঝুঁকির হিসাব বলছে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি শুধু সয়াবিন তেল থেকেই প্রতি বছরে প্রায় ৬,৪৪১টি এবং একজন শিশু প্রায় ২৮,১৮০টি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করতে পারে। যদিও গবেষকদের মতে বর্তমান দূষণের মাত্রা এখনও মাঝারি এবং সামগ্রিক স্বাস্থ্য ঝুঁকি কম, তবুও ভবিষ্যতের ঝুঁকি এড়াতে উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও প্যাকেজিংয়ের প্রতিটি ধাপে কঠোর নজরদারি ও নিয়মিত পরীক্ষার সুপারিশ করেছেন তারা। এদিকে খাদ্য বিশ্লেষকেরা বলছেন, শুধু সয়াবিন তেল নয়, সরিষা, পাম, সূর্যমুখী সহ অন্যান্য ভোজ্য তেল এবং বিভিন্ন খাদ্যপণ্য নিয়মিত পরীক্ষার আওতায় আনা জরুরি। কারণ একজন মানুষ প্রতিদিন নানা ধরনের খাবার খান, আর অল্প অল্প করে শরীরে প্রবেশ করা এসব দূষকের সম্মিলিত প্রভাব ভবিষ্যতে বড় স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। খাবারের সঙ্গে প্লাস্টিক, এটি আর কল্পনার বিষয় নয়, বরং গবেষণায় উঠে আসা বাস্তবতা। তাই প্রশ্ন একটাই, আমাদের প্রতিদিনের খাবারকে আরও নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ কত দ্রুত নেওয়া হবে? উত্তরটা শুধু গবেষণাগারে নয়, দায়িত্বশীল নজরদারি আর কার্যকর উদ্যোগের মধ্যেই লুকিয়ে আছে। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।